এই গল্পটি যেই শুনবে তার অন্তরে দোয়ার প্রতি 100% বিশ্বাস চলে আসবে এবং আল্লাহ তাআলার প্রতি ভরসা চলে আসবে। এমন একটি দোয়া কবুলের গল্প যা আপনি নিজের কানকেও বিশ্বাস করতে পারবেন না যে আল্লাহ তাআলা ইস্তিগফারের মাধ্যমে এমনভাবে সমস্যার সমাধান করে দেন। আল্লাহ যখন দেন তখন 2 হাত ভরিয়েই দেন। এই দোয়া কবুলের গল্পটি শোনার পরে আপনারও লোভ হবে দোয়া করার প্রতি। ওই যে কথায় আছে না, মেঘ না চাইতে বৃষ্টি। আপনি হয়তো 1 ফোঁটা চাইলেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পুরো সমুদ্র দিয়ে দিলেন। এটাই হচ্ছে দোয়া। আপনি এমন একটা বিষয়ে দোয়া করছেন যেটা আপনি কল্পনাও করতে পারবেন না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এত বেশি দেবেন। আজকের এই দোয়া কবুলের গল্পটি ঠিক তেমন একটি দোয়া কবুলের গল্প। গল্পটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে থাকুন। আপনিও যদি আপনার বাস্তব জীবনে দোয়া কবুলের গল্পটি আমাদের সঙ্গে শেয়ার করতে চান, তাহলে অবশ্যই আমাদের ইমেল আইডির মাধ্যমে শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেলে প্রচার করা হবে। আমাদের ইমেল আইডি হলো khalidhasan6695@gmail.com। এটা আমরা ডেসক্রিপশনেও লিখে দিচ্ছি। তো চলুন আর কথা না বাড়িয়ে দোয়া কবুলের গল্পটি আমরা শুনে আসি। এই গল্পের শুরুতে তিনি লিখেছেন, আমি ছিলাম খুবই দুর্বল। আমার শরীর ছিল একেবারেই হালকা পাতলা ধরনের। একেবারেই রোজা রাখতে পারতাম না, যদিও আমি তরুণী ছিলাম। রোজা রাখলে আসরের পর থেকে মাগরিবের আজানের সময় পর্যন্ত একেবারেই বিছানা থেকে নড়তেও পারতাম না। তখন খুব কষ্ট পেতাম। মাথায় আজেবাজে চিন্তা আসতো, কিভাবে আমি সন্তান জন্ম দেব, কিভাবে নিজের জীবন সামলাবো, এইসব বিষয় নিয়ে, যেহেতু আমি রোজায় রাখতে পারছি না। পরবর্তীতে আমার এই সমস্যার জন্য হাসপাতালে গেলাম। ডাক্তার বললেন আমার ডায়াবেটিস আছে। আমার বিশ্বাসই হচ্ছিল না এত কম বয়সে ডায়াবেটিস হয়ে গেছে। এরপর এক ডাক্তার থেকে আরেক ডাক্তার, কত ডাক্তার দেখালাম, সবাই আমাকে কোনো না কোনো রোগের নাম বলতো আর নানা ধরনের ভিটামিন ঔষধ দিত। এবছর আমি বইয়ে ইস্তেগফারের ফজিলত সম্পর্কে পড়লাম। তারপর আমি প্রতি 5 ওয়াক্ত নামাজের পর 200 বার করে পড়া শুরু করলাম ইস্তেগফার। এছাড়াও আমি এমনিতে সবসময় ইস্তেগফার পড়তাম। এখন আমি নিজেই আমার পরিবারের জন্য ইফতার বানাই। সুবহানাল্লাহ। আম্মু ও আমার বোনদের জন্য ঈদের জামা কাপড় কিনে নিয়ে আসি, তাও আবার ইফতারের আগে দিনের বেলাতেই। তাছাড়া এখন তাহাজ্জুদ ও তারাবির নামাজও পড়তে পারি, যেগুলো আগে কোনোদিনও পারতাম না। প্রিয়দিনী ভাই এবং বোনেরা, শুনলেন তো দোয়া কবুলের গল্পটি। ইস্তেগফার এত পাওয়ারফুল আমল, যখনই পড়ি আমি তখনই মুগ্ধ হয়ে যাই। একটা আমলের দ্বারা এত কিছু সম্ভব। জীবনে যা কিছু প্রয়োজন, যে কোনো সমস্যায় পড়ে ইস্তেগফার করলেই সমস্যা সমাধান। আমরা অনেক সময় ভাবি হয়তো জীবনের অন্যান্য সমস্যার সমাধান হতে পারে, কিন্তু এই ক্ষেত্রে দেখছি শারীরিক সমস্যাও সমাধান হচ্ছে। এই গল্পটি যে শুনবে তার অন্তরের মধ্যেই দোয়ার প্রতি আলাদা ধরনের একটা বিশ্বাস চলে আসবে। অনেক বোনের এমন আছেন যে রোগা পাতলার কারণে বিয়ে হতে চায় না। আপনারা এই দোয়া কবুলের গল্পটি শোনার পর থেকে আশা করে ইনশাআল্লাহ অনেক বেশি আশার আলো দেখতে পাচ্ছেন। আজকে থেকেই ইস্তেগফারের আমল শুরু করে দেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার জীবনটা কিভাবে পরিবর্তন করে দেবেন বুঝতে পারবেন না। যেই বোনটা ইফতারের আগ মুহূর্তে অর্থাৎ বিকেলবেলা উঠতেই পারতো না বিছানা থেকে, যেই ডাক্তারের কাছে যেত, সেই ডাক্তারের নিজের মতো করে এক একজন এক এক রকম রোগের নাম বলতো এবং বিভিন্ন ধরনের ভিটামিন ঔষধ দিত, অর্থাৎ রোগটাই ধরতে পারতো না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইস্তেগফারের মাধ্যমে সব রোগ দূর করে দিলেন, যেই রোগ ডাক্তার ধরতেই পারতো না। প্রিয়দিনী ভাই এবং বোনেরা, আজকে থেকে ইস্তেগফারের আমল করা শুরু করে দিন। আর আপনারা যদি ইউটিউব থেকে ভিডিওটি দেখে থাকেন, তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন। একই নামে আমাদের ফেসবুক পেজ আছে। আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।